হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল চলে গেলাম নিচের বারিন্দা থেকে কুইশাক পাতা তুলে ছেলের জন্য রান্না করব। ছেলের জন্য আমি বল মাছ রান্না করছি। সে বল মাছ খাবে না, সে পাঙ্কাশ লাভার, পাঙ্কাশ খাবে। বলতেছে পাঙ্কাশ রান্না করে দেওয়ার জন্য। এখানে আমি অনেকগুলাই গাছ লাগাইছি, আর অ্যালোভেরা গাছ লাগাইছি, মরিচের গাছ লাগাইছি, আর কুইশাকের দুটা ডাঁটা লাগাইছিলাম মাত্র। ওইখান থেকে আমি আরও একদিন কুইশাক পেড়ে খাইছি, আজকেও পাতাছি। দেখেন কত সুন্দর লোভনীয়, মানে কোনো সার বিষ ছাড়াই। এখানে অল্প কয়টা আছে, যেহেতু আমি আরেকদিন তুলে খাইছি। আর মাত্র দুটা কুশাকের ডাটা, তার জন্য চলে গেলাম নিচে। শহরে যদি টুকটাক জায়গা থাকে ওইখানে আপনি হালকা পাতলা যা পারেন লাগাইবেন, আপনি টুকটাক খাওয়া চলে যাবে। আমি নিচে আবার চলে যাচ্ছি। দেখেন আজকে প্রচুর রৌদ্র। এখানে সিম গাছ লাগানো হয়েছে, সিম গাছ থেকেও অনেক আশা করি ভালো সিম পাওয়া যাবে। গাছ থেকে বোঝা যাচ্ছে। এখানেও হালকা পাতলা কুশাক আছে, আমি তুলে নিলাম কুশাকের পাতাগুলা। যে ভাবতেছি মাছ বোনা থেকে কয়টা পাতা দিয়ে ঝুল ঝুল করে দিই, ঝুলে তরকারি খেলে কিন্তু অনেক ভালো। হ্যাঁ, সবসময় বোনাই খাই, যে আজকে ভাবলাম যে না, কুশাক দিয়ে একটু ঝুল ঝুল করে দেওয়া। ও আবার শুকনো তরকারি খাইতেছে না আমার ছেলে ঝুল হইলে সে খুব খুশি। ও আবার ডাল হলে আরও বেশি খুশি হয়। ও ডাল শুরু থেকে হ্যাঁ, ডাল রান্নাটা এখন আমার কাছে একটু প্যারাই মনে হয়। তারপরে রান্না করে দিতে হয়, কিছু করার নেই, যেহেতু ছেলের পছন্দ। তাহলে আমি নিচে আর বারিন্দায় মিলাই অল্প কয়টা কুশাকি আনছি, বেশি আনবো না, যেহেতু আমি খাই না পাঙ্কাশ। আগে খাইতাম, প্রচুর পাঙ্কাশ খাইতাম। হঠাৎ করে কেন জানি রুচির একটা পরিবর্তন হয়ে গেছে। আমি কুশাকগুলো ভালোভাবে কেটে ধুয়ে তারপরে একটা আলু কেটে দিয়ে এটাকে আমি একবারে মাখায় জোগায় বসাইছি। মানে ওইটার ভিডিওতে দেখাইলাম না। হ্যাঁ, সুন্দর করে মাখায় জোগায় বসাই দিয়েছি। আর আমি মাছ বেজে নিছি, পাঙ্কাশ মাছগুলো। আমি পাঙ্কাশ মাছগুলো দিয়ে দিব। তাহলে আমার তরকারিটা কেমন হয়েছে সবাই কিন্তু একটু বলবেন।